একটা মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছিল বিয়ের আগে ও পরের মধ্যে পার্থক্য কি। তখন সে বলেছিল, বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে, আর এখন শ্বশুর বাড়ির বৌমা। আগে আমার মুখে সবাই খাবার তুলে দিত, আর এখন আমাকে সবার মুখে খাবার তুলে দিতে হয়। আগে একটু ব্যথা পেলে সারা বাড়ি চিল্লাচিল্লি করে মাথায় তুলে ফেলতাম, আর এখন অনেক ব্যথা পেলেও একটাও শব্দ করি না। আগে হাসার জন্য মা বকতো, আর এখন কান্না করতে গেলেও ভয় হয়। আগে একটু মন খারাপ হইলেই মা বুঝে ফেলতো, আর এখন ভিতরটা চুরমার হয়ে গেলেও কেউ বুঝতে পারে না। আগে ভাবতাম বাইরের জগৎটাই অনেক শান্তি, কিন্তু এখন বুঝি মায়ের আসলের নিচেই শান্তিতে ছিলাম। দেখছো মা, তোমার সেই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে। এখন আমি সব করতে পারি, জানো মা। তুমি না বলতে তোমার মেয়ে কিছু করতে পারবে না, রান্না করতে পারবে না, মানুষদের খাইতে দিতে পারবে না, এটা পারবে না, ওটা পারবে না, এইভাবে না বলতে এখন আমি সব পারি মা। জানো মা, আস্তে আস্তে আমি তুমি হয়ে উঠছি। এই বাড়িতে আমি এখন সকালবেলা উঠি, বিকাল শেষে আমার গায়েও ঘামের গন্ধ হয়। সারাক্ষণ আর মুঠোফোনে মুখ গুজে থাকি না গো মা। ঘড়ির কাঁটার সাথে সারাক্ষণ তর্ক করি, জানো মা। কাটা আঙুল নিয়ে দিব্যি মশলা বাটি, রেগে গেলেও চিৎকার করে বাড়ি মাথায় তুলি না গো মা। এখন বুঝি ধুলো পরিষ্কার করতে গেলে কতখানি ধুলো মাখতে হয়। আর যারা আমাকে বলো আমি সারাদিন কোনো কাজ করি না, শুধু শুধু ফোন টিপি, তারা দেখো আমি সারাদিনে কত কাজ করি। তারপরেও যারা বলবে যে কাজ করো না, তাদেরকে আসলেই কিছু বলার নাই। আর আজকে আমিও অনেক কাজ করছি, আম্মুর সাথে ধান সিদ্ধ করেছি, সব কিছু করছি। তো এখানে গরুকে খাইতে দিচ্ছিলাম, গরু পলগুলো নিয়ে খাইতেছিল। বাড়ির সেই ছোট মেয়েটাও সব কাজ করে, তাই সবাইকে ছোট বলে সব রকম ভাবা ঠিক না। কারণ একটা মেয়ে তার পরিবারের কাজ করে, বিয়ের আগে হোক বা পরে, মেয়েটা করেই। তো তারপরে এই যে আমাদের এখানে একটা হাতি আইছিল, দেখো হাতিটা কত মুরব্বি হয়ে গেছে, তারপরেও একটা মানুষ কিভাবে ওর উপরে চড়ে বসেছে। হাতিটা যখন হাঁটতে পারছে না তখন ওরে মারছে। ইস, কতই না কষ্ট হচ্ছে হাতিটার। আল্লাহ, বন জঙ্গলের প্রাণী বনে থাকা ভালো, কেন এদের দিয়ে উপার্জন করতে হবে। আর এই যে হাতিটাকে দেখতে কত প্লাপান বাচ্চারা ওদের পিছে পিছে যাচ্ছে। যারা এদের দিয়ে উপার্জন করেন তাদেরকে বলি, এতটা কষ্টও দিয়েন না ওদেরকে, ওদেরও একটা জীবন আছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।